সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বাঘাবাড়ি মিলভিটা দুগ্ধ কারখানার যে শ্রমিকরা রয়েছেন, যারা দিন মজুর হিসেবে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে কাজ করে আসছিলেন, তাদের সেই চাকরিটি স্থায়ীকরণের দাবিতে তারা আজ কিন্তু এক কর্মসূচি পালন করছে। তারা কিন্তু আজ সাদা কাপড়ের কাপড় পরিধান করে তারা মিলভিটার মূল ফটকে কিন্তু অবস্থান করছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেই কর্মসূচি পালন করে যাবে বলে জানিয়েছেন আমাদেরকে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখতে পাবেন কিন্তু সারিবদ্ধভাবে সাদা কাপড়ের কাপড় পরে কিন্তু তারা এই কর্মসূচিতে অবস্থান করছেন। তারা কিন্তু তাদের দাবি না পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবে বলে জানিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করবো একজনের শ্রমিকদের সাথে, তাদের কি দাবিতে আপনারা এখানে অবস্থান করছেন। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি, কেউ 25 বছর, কেউ 27 বছর, কিন্তু দেখা গেল যে নিয়মতান্ত্রিকভাবে 3 বছর চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু 27 বছরের কারো চাকরি হয় নাই। তাই আমরা আমাদের নিজ দাবির জন্য আজকে এই সম্মেলনে আসছি। যদি আমাদের দাবিটা সঠিক সময়ের মধ্যে যদি না দেয়, তাহলে আমরা আজকে হয়তো বা মিলভিটা গেটের সামনে আগামীকাল হয়তো আমরা হাইওয়ে রোডে যাই আন্দোলনটা করব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, একজন শ্রমিক বললেন তাদের এই দাবি যদি না মানা হয় তারা কিন্তু এসে কঠোর কর্মসূচি পালন করবেন। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে কেন আপনারা এই দাবি এই কর্মসূচি পালন করছেন? আমাদের অনেকের চাকরি মনে করেন যে 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে। অনেকে মনে করেন যে এই চুক্তি অবস্থায়, মাস্টার অবস্থায় রিটায়ারে চলে গেছে। আমরা বিগত 5ই আগস্ট এই ফেসিবাদী সরকারের বিদায় হওয়ার পর থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের ন্যায্য আন্দোলন, আমাদের যৌক্তিক আন্দোলন। আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি। তাই আমরা আমাদের অনেকবার আশ্বাস দেওয়ার পরেও আমাদের এ পর্যন্ত কাজে আমাদের চাকরি দেওয়া হয় নাই। অনেকবার আমাদের আশ্বাস দিছে যে তোমাদের কাজ করে আমরা দিচ্ছি। এরকমভাবে আমাদের 9 দিন নিচে, 15 দিন নিচে, আবার 6 মাস যাবত আমরা আন্দোলন করে আসতেছি। এখন মনে করেন আবার 2 মাস চাইছে, তখন আমরা বলছি যে না, আমরা অনেক সময় দিছি আর আমরা দিতে পারবো না, আমাদের সময় শেষ। আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা মনে করেন যে এই মাঠ থেকে সরব না। মিলভিটা আমাদের দাবি দেওয়া যদি না মানা হয়, তখন আমরা মনে করেন যে আরও কঠোর পদক্ষেপে যাব এবং বিশ্ব রোড ব্লক করে দিয়ে আমরা সারা দক্ষিণবঙ্গ অচল করে দেবো আমরা। আজকে যে আপনারা এই কর্মসূচি পালন করেন, কর্তৃপক্ষ আপনাদের কোনো আশ্বাস দিয়েছে কিনা? কর্তৃপক্ষ অনেকবার আমাদের আশ্বাস দিয়েছে। আজকের বিষয়ে এখন পর্যন্ত আমরা আশ্বাস পাই নাই, এবং তারা আশ্বাস দিলে আমরা চিঠি না পাওয়া পর্যন্ত উঠবো না আমরা এখান থেকে। যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছেন তাদের কিন্তু এই যে দাবি না মানা হলে তারা কি কর্মসূচি পালন করে যাবে, এবং তারা এই কাফনের কাপড় পরিধান করে কিন্তু এই তাদেরকে সব কার্যক্রম কিন্তু তারা বন্ধ করে দিয়ে এই এখনও কিন্তু কর্মসূচি পালন করছেন। আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে। আসলে কেন আপনারা এই কর্মসূচি পালন করছেন, কি কারণে? আমরা এখানে চাকরির জন্য বসে আছি। আমার চাকরি দেওয়া হয় না। আমি 2004 সালে ঢুকছি। আমার 20 বছর চাকরির বয়স চলে। আমাদের চাকরি এখনো দেখা হয় নাই। দেখা যায় যে চাকরি দেওয়ার কথা দিচ্ছে না, এজন্য আমরা এখানে বসেছি। চাকরি না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। ঠিক আছে, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে অনেকেই কিন্তু দুর্যোগ পেরিয়ে গেলেও তারা কিন্তু তাদের চাকরি কিন্তু স্থায়ীকরণ না হওয়া, এখন তারা কিন্তু দিন মজুরি হিসেবে তারা কিন্তু শ্রম দিয়ে যাচ্ছেন। তাই কিন্তু শ্রমিকরা কিন্তু তারা এই বাঘাবাড়ির মূল ফটকে, মিলভিটার মূল ফটকে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে। তারা কিন্তু তাদের যে কার্যক্রম রয়েছে তারা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করবো আরেকজনের সঙ্গে। আসলে কেন আপনারা এই কর্মসূচি পালন করছেন? আমরা দীর্ঘদিন যাবৎ এখানে শ্রম দিচ্ছি। কেউ 27 বছর, কেউ 24 বছর, কেউ 25 বছর। এই যাবৎ পর্যন্ত আমাদের চাকরি স্থায়ীকরণ করা হয় নাই। আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য আমরা এখানে আন্দোলনে শরিক হয়েছি সবাই। আমাদের দীর্ঘ 6 মাস যাবৎ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসতেছি। এখন পর্যন্ত আমাদেরকে চাকরি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমাদের ম্যানেজমেন্টেরা কথা দিয়েছিল যে আমাদের চাকরি স্থায়ীকরণ করবে, আজ করবে, কাল করবে, এরকম মিথ্যা আশ্বাস দিয়ে আজ পর্যন্ত আমাদের চাকরি স্থায়ীকরণ করা হয় নাই। তো আমাদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে আমরা আমাদের অনশন ধর্মঘট পালন করতেছি এখানে।